بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم. وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم. ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون
صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য, এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি। কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাহিলে উহার পশ্চাৎ ধাবন করে প্রদীপ্ত শিখা। আর পৃথিবী, উহাকে আমি বিস্তৃত করিয়াছি, উহাতে পর্বতমালায় স্থাপন করিয়াছি, এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে, এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য, আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্যও। আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার, এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি। আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি, এবং উহা তোমাদেরকে পান করিতে দেই, আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও। আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই, এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি, এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি। তোমার প্রতিপালকই উহাদেরকে সমবেত করিবেন। তিনি তো প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে, এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছি জিন অতুষ্ণ অগ্নি হইতে। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বলিলেন, আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি। যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজদাবনত হইও। তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করিল, ইবলিস ব্যতীত। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল। আল্লাহ বলিলেন, হে ইবলিস, তোমার কি হইল যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না? সে বলিল, আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন, আমি তাহাকে সিজদা করিবার নহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হিজরের 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আল্লাহ তাআলা যে তার নভমণ্ডল এবং ভূমণ্ডলে যে তার অসীম ক্ষমতা আছে সে সকল কথা বলতে গিয়ে বলছেন যে আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং ওকে আমি দর্শকদের জন্য সুশোভিত করেছি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন যে এই যে সুন্দর নয়নাভিরাম সৌন্দর্য, এই আকাশ তিনি দিগন্ত বিস্তৃত আকাশ তৈরি করে রেখে দিয়েছেন এবং সেখানে অসংখ্য তারকারা যে সাজিয়ে রেখেছেন, এই সকল কিছু মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য তিনি করেছেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম। আল্লাহ তাআলা যে আসমান সুন্দর সুশোভিতভাবে তৈরি করলেন এবং এই অভিশপ্ত শয়তান থেকে এই আসমানকেও তিনি রক্ষা করেছেন, এ কথাটি আল্লাহ তাআলা বলছেন। কারণ এই ফেরেশতারা যখন এই আল্লাহর বাণীগুলো যখন তারা আলোচনা করে, তখন এই শয়তান গিয়ে সেখানে ওত পেতে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিহিত ব্যবস্থা করেছেন যে সেখানে তাদেরকে আঘাত করা হয় এবং সেই আঘাতের কারণে তারা সেখান থেকে সরে আসে। তার মানে এই আকাশকে আল্লাহ তাআলা এই অভিশপ্ত শয়তান থেকে তিনি রক্ষা করেছেন। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান ইস্তারাকাস সামআ ফাতবাহু শিহাবুম মুবিন। বলছেন যে যখন কেহ চুরি করে সংবাদ শুনতে চায় তখন ওর পশ্চাদমন করে প্রদীপ্ত শিখা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন যে যখন শয়তান
ওত পেরে বসে থাকে এবং সংবাদ সংগ্রহ করতে থাকে, তখন ওই প্রদীপ্ত তারকা তখন তার উপর ছুঁড়ে মারা হয়, তখন সে ওখান থেকে পালিয়ে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশমণ্ডলীকেও সেভ করেন এবং সেই সমস্ত তারকারাজি তিনি তৈরি করে রেখে দিয়েছেন যাতে করে শয়তান ওত পেতে কোনো সংবাদ সংগ্রহ করতে সক্ষম না হয়। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওসুন। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি বিস্তৃত করেছি এবং ওকে পর্বতমালা স্থাপন করেছি, আমি ওতে প্রত্যেক বস্তু উৎপন্ন করেছি সুপরিমিতভাবে। এখানে আল্লাহ তাআলা তার সৃষ্টি কৌশলের কথা বলতেছেন, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দরভাবে সজ্জিতভাবে সাজিয়েছেন এবং কার্পেটের মতো সেটাকে বিছিয়ে নিয়েছেন এবং সেই সুন্দর কার্পেটের মতো ভূমির উপরে আল্লাহ তাআলা বড় বড় পাহাড় স্থাপন করেছেন যাতে করে জমিনটা মানুষকে নিয়ে হেলে পড়তে না পারে। পেরেকের মতো করে আল্লাহ তাআলা এই জমিনটাকে সেখানে তৈরি করে রেখে দিয়েছেন। যেমনটি আল্লাহ কোরআন কারীমের অন্যত্র বলেছেন যে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, কত মহান সে আল্লাহ যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি। সূরা ফুরকান আয়াত 61। অতএব আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আকাশ বিস্তৃত পৃথিবী সৃষ্টি করেছেন এবং পাহাড় সৃষ্টি করে জমিনটাকে স্থিতিশীল করেছেন যাতে জমিন মানুষকে নিয়ে হেরে পড়তে না পারে। ওয়ামবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওসুন, এবং আল্লাহ বলেন যে আমি ওতে প্রত্যেক বস্তু উৎপন্ন করেছি পরিমিতভাবে। সুপ্রিয় শ্রোতা, 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ওয়া মা লাস্তুম লাহু বিরাযিকিন। আল্লাহর মহা কুদরতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আমি এই যে দিগন্ত বিস্তৃত এই ফসলের মাঠ তৈরি করে দিয়েছি এবং সেখানে আমি তোমাদের জীবিকারও ব্যবস্থা করেছি। শুধু তোমাদের জীবিকা নয়, যাদের জীবিকার দায়িত্ব তোমাদের উপর নেই তাদের জীবিকার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের অন্যতে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের জিম্মাদার আমার আল্লাহ তাআলা গ্রহণ করেননি। অতএব মহান রবের করুণা যে আল্লাহ তাআলা শুধু আমাদের নয়, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন, এটাই তার মহত্ব এবং এটাই তার বড়ত্ব। 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাসাইরুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ বলছেন, আমারই কাছে আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি তার সুষম পরিমাণেই সরবরাহ করে থাকি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য তার সুষম বন্টন নির্ধারণ করে রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে সমস্ত বস্তুর ভাণ্ডার আছে এবং সেখান থেকে তিনি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা তার এই শক্তিমত্তার কারণেই, তার মহানত্বের কারণেই এবং তার এই বিশালত্বের কারণেই এটা সম্ভব হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমার কাছে সমস্ত বস্তুর ভাণ্ডার আছে এবং আমি সেখান থেকে সুষম পরিমাণে বন্টন করে থাকি। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনসালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাসিনিন। আল্লাহ বলছেন, আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাতে দেই, এর ভাণ্ডার তোমাদের কাছে নেই। তার মানে আল্লাহ তাআলা শুধু আমাদের যে রিজিকের ব্যবস্থা করেন এমনটি নয়, আমাদের জন্য পানিরও ব্যবস্থা করেন। আর এই পানির ব্যবহার যদি না থাকতো, পানির ব্যবস্থা যদি না থাকতো, পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারতো না। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীকেই কিন্তু এই পানি থেকে সৃষ্টি করেছেন, এই কথাটিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন। অতএব আল্লাহর এই কুদরত, আল্লাহর যে এই আল্লাহ যে বারাকা দান করেন মানুষকে, সে বিষয়গুলো বলতে গিয়ে আল্লাহ বলছেন যে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অথবা আকাশ হতে আমি বৃষ্টি বর্ষণ করি, আর সেই বৃষ্টি বর্ষণের কারণেই আমরা আমাদের ফল ফলাদি পাচ্ছি এবং আমরা আমাদের সুন্দর জীবিকা নির্বাহ করছি। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া নাহনুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। আসলেই তো আল্লাহ তাআলার মালিকানা, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ কাল কিয়ামতের মাঠেও বলবেন আজকে রাজত্ব কার? তখন আল্লাহ নিজেই জবাব দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী সে আল্লাহর। এই দুনিয়ার জীবনটাও আল্লাহর, পরকালীন জীবনও আল্লাহর, গোটা বিশ্ব জগৎ তো আল্লাহর। এই জন্য আল্লাহ যেটা বলেন যে নাহনু নুহয়ি ওয়া নুমীত, আমি তোমাদেরকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই, ওয়া নাহনুল ওয়ারিসুন, এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমরা যা কিছু পেয়ে থাকো আমার মালিকানা থেকেই পেয়ে থাকো। তোমরা যা কিছু অর্জন করো এটা ভাববার কোনো কারণ নেই যে এগুলো তোমরা নিজেরা তৈরি করছো, না, তোমরা প্রচেষ্টা করছো, আর সেগুলো দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লাহ তাআলা। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন।
আল্লাহ তাআলা এটাও বলেন যে তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও জানি। তার মানে মহান রবের শক্তিমত্তা সম্পর্কে বলা হচ্ছে যে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মানুষ চলে গেছে, যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সম্পর্কেও খবর রাখেন এবং যারা অনাদি অনন্তকাল আসবে, এমনকি কিয়ামতের পূর্ব পর্যন্ত আসবে, তাদের খবরও আল্লাহ তাআলা রাখেন। আল্লাহর এমন বিশালত্ব যে, তার সূক্ষ্মতা এত চমৎকার যে একটি অন্ধকারাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ে হাঁটলে সেই গতিবিধিও আমার আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। এটা আমার আল্লাহর ক্ষমতার মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন রব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলিম। তোমার রবই তোমাদেরকে সমবেত করবেন, তিনি প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। এটাই স্পষ্ট যে দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে কবরের জীবন, আর কবরের জীবন যখন শেষ হয়ে যাবে তখন পরকালীন জীবন, কিয়ামতের মাঠ। পৃথিবীতে যত মানুষ এসেছিল তারা কবরে চলে গিয়েছে, যে যেখানেই গিয়েছে একদিন কিন্তু তাদেরকে আবার কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্না রব্বাকা হুয়া ইয়াহশুরুকুম, যে আল্লাহ তাআলাই তোমাদেরকে একত্রিত করবেন, জমায়েত করবেন সেই কিয়ামতের মাঠে। ইন্নাহু হাকীমুন আলিম, আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময় এবং তিনি অত্যন্ত প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিজ্ঞ। এই জন্য আল্লাহর কাছে এই জিনিসগুলো কোনোভাবেই কঠিন নয়, বরং এগুলো তার জন্য একেবারেই সহজ। যেমন তিনি পূর্বে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি পরেও তিনি সৃষ্টি করতে সক্ষম। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। এই 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু তার মানুষ এবং জিনকে কি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন সেই কথাগুলো বলতে গিয়ে বলেন যে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি শ্বাসে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে, মাটি হতে। তার মানে মানুষকে যে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন এবং ঠনঠনে শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই কথাটি আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে বললেন। এবং সেই সাথে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এরপূর্বে আমি সৃষ্টি করেছি জিন জাতিকে প্রখর শিখাযুক্ত অগ্নি হতে। তার মানে অগ্নি স্ফুলিঙ্গ হতে আল্লাহ তাআলা এই জিন জাতিকে সৃষ্টি করেছেন। অতএব আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম যে মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছেন। 28 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আদমের সৃষ্টি, ফেরেশতারা আদমকে সিজদা করা এবং ইবলিসের বিরুদ্ধাচরণ করা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা দেখি যে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। মানব সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি শ্বাসে ঢালা শুকনো ঠনঠনে মাটি হতে মানুষ সৃষ্টি করব। তিনি ফেরেশতাদের কাছে অনুমতি চাইলেন, অনুমতি নয়, তাদের সাথে পরামর্শ করলেন এবং বলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা, প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা একযোগে বলল, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, আপনি কি আবার এমন কাউকে সৃষ্টি করবেন যারা ঝগড়া করবে, মারামারি করবে, রক্ত বহাবে, বিভিন্ন রকমের অপকর্ম করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কিন্তু সেদিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব সেখানেই স্পষ্ট করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির বার্তাটি দিয়ে দিলেন এবং আমরা এই বার্তাটিও পেলাম যে শুকনো শ্বাসে ঢালা ঠনঠনে মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হবে। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আমি যখন মানুষকে মাটি থেকে সৃষ্টি করব এবং তার মধ্যে যখন আমি রূহ সঞ্চার করব, সে যখন মানব আকৃতিতে যখন পরিণত হবে, তখন কিন্তু তোমরা তাকে তাকরিমান সিজদা করবে। তার মানে আল্লাহ তাআলা আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন। 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ তাআলা বলেন যে এই নির্দেশের পর সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন। তার মানে ফেরেশতাদের কাজ হলো আল্লাহর আনুগত্যতা করা, আল্লাহ যাকে যে নির্দেশ দেন সেই নির্দেশ পালন করা। সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আমি আদমকে সৃষ্টি করব এবং আদমের মধ্যে যখন রূহ দিব তখন তোমরা তাকে সিজদা করো, সেই প্রেক্ষিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতারা সিজদা করলেন। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। কিন্তু 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শুধুমাত্র ইবলিস সিজদা করলো না, কারণ সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন,
আমার এই সুন্দর সৃষ্টি যাকে আমি আমার নিজ হাতে সৃষ্টি করলাম, তুমি কেন তাকে সেজদা করলে না? তখন সে কিন্তু অহংকার বসে বলেছিল, আনা খাইরুম মিনহু খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, আমি তো আদমের সে শ্রেষ্ঠ, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদম হলো মাটির তৈরি, অতএব আমি তাকে সেজদা করতে পারি না। সূরা আরাফ আয়াত 12। এখানে তার অবাধ্যতা প্রকাশ পেল এবং প্রকাশ্য অবাধ্য করে সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করা থেকে বিরত থাকলো। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরে ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তোর কি হলো, তুই কেন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলি না? তার মানে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু তুমি কেন তাকে সেজদা করলে না? তুমি কেন ঠায় দাঁড়িয়ে থাকলে? আমার নির্দেশ তুমি কেন লঙ্ঘন করলে? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার স্বরূপটা উন্মোচন করতে গিয়ে বলেন, قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمإ مسنون। এখানে 33 নম্বর আয়াতে তার উত্তরটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন যে শ্বাসে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে যে মানুষ আপনি সৃষ্টি করেছেন, আমি তাকে সেজদা করব না। এটা হলো তার ঔদ্ধত্য, এটা হলো তার অহংকার, এটা হলো তার অহমিকা। এই অহমিকার কারণে 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর সেজদা করার পরও পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা করেনি, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে, আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে ইবলিস মরদুদ হয়ে গেল, বিতাড়িত হলো। সে তখন আল্লাহর সকল রহমত থেকে বঞ্চিত হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজরের 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমা বলতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট দীক্ষা দিয়েছেন যে আমাদের করণীয় কী, আমরা কি করব, এবং আমাদের কাছে আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছেন, সেই বার্তাগুলো কিভাবে আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে আদম পাঠিয়ে কেমন করে সেই ইবলিস তাকে অস্বীকার করলো, সেই ঘটনাটি আমাদেরকে শুনিয়েছেন। আমরা যেন সেই কোরআন থেকে দীক্ষা গ্রহণ করি। আমরা যেন এই কথা বিশ্বাস করি যে 6 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে যেমনিভাবে ইবলিস বিতাড়িত হয়ে গেছেন, আমরাও যদি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করি, আল্লাহ হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাকে দুনিয়ার জীবনে আমাকে ক্ষমা করবেন, কিন্তু পরকালীন জীবনে আমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। অতএব আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি। কোরআন আমাদেরকে যে দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনা অনুসারে জীবনটাকে গঠন করে জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।